আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। সমাজের নানা প্রতিকূলতা, বৈষম্য ও চ্যালেঞ্জ অতিক্রম করে যারা নিজেদের অদম্য সাহস ও কর্মদক্ষতার মাধ্যমে শক্ত অবস্থান গড়ে তুলেছেন তাদেরই বলা হয় অদম্য নারী। নারীর অগ্রযাত্রা ও সক্ষমতাকে স্বীকৃতি দিতে এবছর রাজশাহী বিভাগে প্রথমবারের মতো শুরু হয়েছে অদম্য নারী পুরস্কার কার্যক্রম। আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে 40 জন নারীকে অদম্য নারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। বিভাগীয় পর্যায়ে মোট 40 জন অংশগ্রহণকারীর মধ্য থেকে 10 জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্য থেকে 5 জনকে বিভাগীয় সেরা অদম্য নারী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বগুড়ার শেরপুর উপজেলার রিজু তামান্না, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম, বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে পাবনা সদর উপজেলার মোসাম্মদ লতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে রাজশাহীর মোহনপুর উপজেলার রাশেদা বেগম এবং নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে চারঘাট উপজেলার রাজিয়া খাতুন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, নারীরা আজ শুধু পরিবার নয়, রাষ্ট্র ও সমাজ গঠনের অন্যতম চালিকা শক্তি। প্রতিকূলতা পেরিয়ে যারা এগিয়ে চলেছেন তাঁদের স্বীকৃতি দেয়া মানে পুরো সমাজকে এগিয়ে নেয়া। অদম্য নারীদের এই সম্মাননা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আগামী 2রা মার্চ পালিত হবে জাতীয় ভোটার দিবস 2026। দিবসটি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও জাতীয় ভোটার দিবস উদযাপন বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি ড আ.ন.ম বজলুর রশিদ। দিবসটি উপলক্ষে ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় সর্বসম্মতিক্রমে বিভাগ জুড়ে র্যালি, আলোচনা সভা, আলোকসজ্জা, গণসচেতনতামূলক প্রচারণা এবং নতুন ভোটারদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে তরুণদের ভোটার হিসেবে নিবন্ধনে আগ্রহী করে তোলা এবং হালনাগাদ তথ্য প্রদান নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। রাজশাহীতে চলতি বছরের জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 85 টাকা এবং সর্বোচ্চ 3,300 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল নগরীর দরগাপাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া শামকদুম মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলেমদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজারদর পর্যালোচনা করে আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের মূল্যের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয় বলে সভার সভাপতি মাওলানা আব্দুল খালেক জানিয়েছেন। সভার মুখ্য সমন্বয়ক মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান কাশেমি সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দরিদ্রদের কল্যাণে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই ফিতরা আদায় করা উত্তম। নাটোর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক AHM মাকফুরুল হাসান আব্বাসী। কর্মশালায় জানানো হয়, বিশ্বব্যাংকের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় নাটোর পৌরসভার অবকাঠামো উন্নয়নে 150 কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হতে যাচ্ছে। বাস্তবায়নাধীন এসব প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে। নাটোর পৌরসভা ছাড়াও দেশের 36টি জেলার 81টি পৌরসভা এবং 6টি সিটি কর্পোরেশনে একই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করার দায়ে 14 জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 7টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। আজ সহকারী কমিশনার ভূমি মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেন। মাসুদ রানা বলেন, ভ্রাম্যমাণ আদালতে 12 জনকে 2 মাস করে, একজনকে 4 মাস ও একজনকে 1 মাস করে মোট 14 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রি আইনত অপরাধ। কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 32%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 7 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 13 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা 15 মিনিটে।